নমস্কার বন্ধুরা, আমি দেবেন্দ্র হোমের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে ভিডিওতে আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন অ্যানাকার্ডিয়াম অরিয়েন্ট। অ্যানাকার্ডিয়াম অরিয়েন্টের আলোচনার পূর্বে আগে বলে নিতে চাই যে আমরা সাধারণত পেশেন্টের দুটো দিক লক্ষ্য করি। সেটা হলো একটা মেন্টাল সিমটম আর একটা ফিজিক্যাল সিমটম। পেশেন্ট যখন আপনার কাছে আসবে তখন পেশেন্ট কিন্তু ফিজিক্যাল সিমটম নিয়ে আপনার কাছে আসবে। মেন্টাল সিমটমটা আপনারা বিভিন্নভাবে প্রশ্ন করে পেশেন্টের থেকে বার করতে হবে। তো আসুন আমরা মেন্টাল সিমটমটা জেনে নিই। প্রথমে অ্যানাকার্ডিয়ামের। প্রথমত অ্যানাকার্ডিয়ামের পেশেন্টের স্মৃতিশক্তির লোপ পাবে, কিছু মনে রাখতে পারবে না। স্টুডেন্ট হলে পড়াশোনা মনে রাখতে পারবে না, বড়রা হলে কোনো জিনিস কোথাও রাখলো সে ভুলে যাবে। এই কোনো কিছু সে মনে করতে পারবে না, আমার কাজে সে ভুল করবে এবং এক জিনিস বারবার করতে চাইবে, কারণ সে যেহেতু ভুল করে। সে একটা কিছু পড়লো, সে লিখতে যাবে, সে মনে রাখতে পারবে না, লিখতে পারবে না। অতএব এক কথায় তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে। তারপরে আসি, অ্যানাকার্ডিয়ামের পেশেন্টের এতটাই কোষ্ঠকাঠিন্য থাকে যে মল ত্যাগ করার সময় তার মল ত্যাগ করতে খুবই অসুবিধা হয়। তার মনে হয় যে মলে অর্থাৎ পায়খানার ধারে কোন দড়ি দিয়ে বাঁধা আছে বা কোনো একটা প্লাগ গোঁজা আছে বা কোনো একটা বুঁজি দেওয়া আছে, যার জন্য পায়খানাটা হচ্ছে না। এরকম ধরনের কোষ্ঠকাঠিন্য পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায়। এই পেশেন্ট এতটাই বদমাশ হয়, এতটা বাজে চরিত্রের লোক হয় যে ঝগড়া করতে পছন্দ করে, লোককে গালি দিতে পছন্দ করে, যখন তখন লোককে গালি দিয়ে দেবে, অভিশাপ দিয়ে দেবে এবং কথা কথায় শপথ নেয়। কথা কথায় এটা এই মা কালী দিব্যি বলছি বা বিভিন্ন ধরনের শপথ তারা কথায় কথায় নেয়। মানুষকে অনায়াসে গাল দিতে পারে, মানুষকে অভিশাপ দেয় এবং কোনো কারোর সাথে যেমন ঝগড়া হলো, ও ঠিক মনে রাখবে যে এর প্রতিশোধ আমি নেব, তো ঠিক প্রতিশোধ নিয়েই ছাড়বে। যোকে আমি মারবো, তাহলে ও 10 দিন বাদে হলেও মারবে। এই ধরনের মেন্টাল সিমটম। এবং ধরুন আপনি বলছেন যে 5 আর 5 10, ও যদি বলে 5 আর 5 9, তাহলে ওটাই ঠিক, আপনারটা ঠিক না, ও ওটাই নেবে। মানে ও যেটা মনে করবে ও সেই জায়গা থেকে সরবে না, যে হ্যাঁ এটাই ঠিক, বাকিটা সব ভুল। এই ধরনের মেন্টালিটির পেশেন্ট। এবং এই পেশেন্ট ধরুন রাস্তা দিয়ে হাঁটছে, সে বারবার পেছন দিকে তাকাবে, কেমন তাই মনে করে যে তার পেছন দিক দিয়ে কেউ তাকে অনুসরণ করে আসছে। এবং ও সবসময় মনে করে যে ওর শরীরে কোনো দৈব শক্তি কাজ করছে। ও যখন স্বপ্ন দেখে তখন মৃত ব্যক্তির স্বপ্ন দেখে, আগুনের স্বপ্ন দেখে, যেন মনে হয় স্বপ্নের মধ্যে সে মৃত ব্যক্তির সঙ্গে কথা বলছে, তার ভূতের সাথে কথা বলছে। এই ধরনের স্বপ্ন দেখে। কোনো তুচ্ছ বিষয়কে গুরুত্ব দিয়ে দেখে, আবার কোনো গুরুতর বিষয়কে ছোট করে দেখে। ধরুন কোথাও একটা আড্ডার জায়গায়, সেখানে আড্ডা চলছে, হাসাহাসি চলছে বা ইয়ার্কি তামাশা চলছে, ও সেখানে গিয়ে যদি বসে, ও চুপচাপ বসে থাকবে, মুখ ঘুমবে। আবার কোথাও যদি দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, যেখানে হাসার কোনো জায়গা নেই, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, ও সেখানে গেলে ও হা করে হাসবে, খিলখিল করে হাসবে। মানে বিষয়টা হচ্ছে তুচ্ছ বিষয়কে গুরুত্ব দেয় এবং গুরুতর বিষয়কে খুব তুচ্ছ করে দেখা। এটা অ্যানাকোন্ডাইল পেশেন্টের এটা চরিত্র। অ্যানাকোন্ডাইল পেশেন্ট যখন খাদ্য খায় খুব দ্রুত খায়, খুব দ্রুত পানাহার করে, তাড়াতাড়ি ভালো করে না করে চিবিয়ে খাবারটা সে খেয়ে নেবে। এই ধরনের একটা মেন্টালিটি থাকে। এবং সে যেখানে যায়, ধরুন কাজে হোক, বেড়াতে হোক, ঘুরতে হোক, যেখানে একটা পাখির বিষ্ঠার গন্ধ সে অনুভব করে।
তো এই হলো অ্যানাকার্ডিয়াম পেশেন্টের মেন্টাল সিমটম। এবার আসি ফিজিক্যাল সিমটম। প্রথমত দেখুন, এই ওষুধ অনেক কাজ করে, কিন্তু আমি দুটো বিষয়ের উপর গুরুত্ব দেব। সেটা হলো হাতের চেটোয় আঁচিল, অনেকের হাতের চেটোয় আঁচিল হয়, এবং দ্বিতীয় হলো পায়ের তলায় কড়া, পায়ের তলায় শক্ত হয়ে প্রচন্ড ব্যথা হয়, হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়। এই ধরনের পেশেন্টের একটা মহা ঔষধ হলো অ্যানাকার্ডিয়াম। এছাড়াও অনেক কাজ করে, ধরুন মেরুদণ্ডের পীড়ায়ও দেওয়া হয়, বসন্তের পীড়ায়ও দেওয়া হয়, বাত রোগের দেওয়া হয়, পুরুষত্বহীনতায়ও ওষুধটি কাজ করে, চর্মরোগেও ওষুধটি কাজ করে। তো সুতরাং আমি কোনো বেশি আলোচনা করতে চাই না। যদি পেশেন্টের সিমটম এই ধরনের দেখতে পাই, যেটা আলোচনায় বললাম, তাহলে সে যে রোগ হয়েছে না কেন, যদি ওষুধটি দেওয়া হয় অবশ্যই তা কাজ করবে। কিন্তু মেনলি আমি দুটো বিষয়ে ফোকাস করব, সেটা হলো হাতের চেপে আঁচিল আর পায়ের তলব করার একটা মহৌষধ হলো অ্যানাকার্ডিয়াম অরিয়েন্টাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।